জানো তো, আমি কিন্তু রান্না শিখেছি আমার হাজবেন্ডের কাছ থেকে। বিয়ের পর যখন আমরা একসাথে থাকা শুরু করি, তখন ওই রান্না করতো আর আমি পাশে দাঁড়িয়ে হেল্প করতাম। ওকে দেখতে দেখতেই রান্না শিখে ফেললাম। বিয়ের 1 বছর পর থেকে আমি রান্না করতে শুরু করলাম, আর তখন ও আমাকে হেল্প করতো। অধিকাংশ মেয়েরা হয়তো নিজের মা, শাশুড়ি মা কিংবা ইউটিউব দেখে রান্না শেখে। আমার সৌভাগ্য, আমি শিখেছি আমার হাজবেন্ডের কাছ থেকে। ও এখনো সব রকম রান্না করতে পারে, আর ছুটির দিনে সময় পেলেই রান্নাঘরে ঢুকে যায়। আমরা হয়তো সেই মিলেনিয়াল কাপেল যাদের সময়ে প্রি ওয়েডিং শুট ছিল না, এত ডেটিং অ্যাপ ছিল না, সিচুয়েশনশিপ ছিল না, স্প্লিট দ্য বিল নিয়ে আলাদা করে আলোচনা ছিল না। আমরা দুজনেই চাকরি করেছি, দুজনেই সংসারের দায়িত্ব নিয়েছি, প্রয়োজন অনুযায়ী একে অপরকে গিফট করেছি, সংসারের জিনিস কিনেছি। আমাদের কাছে ভালোবাসাটা হয়তো রোজ শব্দ দিয়ে প্রকাশ করা হয় না, কিন্তু কাজের মধ্যে সেটা প্রতিদিন প্রমাণ হয়ে যায়। যেমন আজ সকালে আমি শুধু বলেছিলাম আমি একটা ব্রেকফাস্ট ভিডিও শুট করব। ও আর কিছু না বলে সকালে মেয়েকে স্নান করিয়ে রেডি করিয়ে অফিস চলে গেল, শুধু যাতে আমি একটু বেশি সময় পাই নিজের কাজটা করার জন্য। এটাই আমাদের লাভ ল্যাঙ্গুয়েজ। চুপচাপ পাশে থাকা, একটু সময় করে দেওয়া, ক্লান্তির মধ্যেও একে অপরকে বুঝে নেওয়া।